মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু গোলযোগ। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ সমস্যা। এরই পাশাপাশি ব্যবসার জায়গায়, সম্পর্কের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, বন্ধুত্বের জায়গায় কিংবা ঋণ মুক্তির পথে ভীষণভাবে প্রবলেম, ভীষণভাবে সমস্যা চালিয়ে যেতে হচ্ছে মিথুন রাশির মানুষদেরকে। পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মিথুন রাশির মানুষরা, সেটা তো আর নতুন করে মিথুন রাশির মানুষদেরকে বলার কিছু নেই। সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষরা প্রতারিত হয়েছেন। তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে মিথুন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, আসতে চলেছে এক মহা সমন্বয়ক যোগ, যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসের নেগেটিভ দৃষ্টি বা গ্রহদের নিচস্থ ভাব, যার কারণে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মিথুন রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গায়, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা পেয়ে এসেছেন। তবে এরপর মিথুন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় থাকছে কিছু শুভ পরিবর্তন। মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে কোনো জায়গায় সেই 2020 থেকে 23 বা 24 সাল পর্যন্ত যদি সব থেকে বেশি আঘাত বা কষ্ট পেয়ে থাকেন, সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু মিথুন রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে মজেছে, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মিথুন রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময় থেকেই মিথুন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজেদের বাবা মা কিংবা কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিথুন রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন মিথুন রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান, তারা কিন্তু আপনার রাশির জন্য শুভ সময়ের জন্য আপনারা এরপর প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা এরপর আগত হতে চলেছে মিথুন রাশির জন্য। আপনারা সেই সমস্ত দিক থেকে এরপর ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এতদিন ধরে মিথুন রাশির মানুষরা যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে। ভীষণ খবর বা শুভ খবর অপেক্ষা করতে চলেছে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো ফেব্রুয়ারির এই সপ্তাহ থেকেই জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে লিটিগেশন থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। কিংবা গ্রহগতির যে অবস্থান, আপনারা যদি আলাপ আলোচনার মাধ্যমে সেরে ফেলতেও চান, সেই জায়গায় শুভ পরিবর্তন
এবং অনুকূল পরিবর্তন আসছে মিথুন রাশির জন্য। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আনছে মিথুন রাশির জন্য। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়কালের মধ্যেই প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেই সমস্ত জিনিসগুলি বা সেই সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময় মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সম্পর্কের জায়গায় সেই সমস্ত মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেমের জায়গায় হোক বা দাম্পত্যের জায়গায় হোক, সেই সমস্ত সম্পর্কগুলি কিংবা দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও আবারও একবার সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো ফেব্রুয়ারি মাস থেকে আগামী মার্চ মাস, এই সময়কালের মধ্যে আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি, যার কারণে কিন্তু যে কোনো ইন্টারভিউ, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো চাকরির পরীক্ষা কিংবা হায়ার স্টাডিজের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই জায়গায় তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। মিথুন রাশির সাপেক্ষে যদি কোনো রকম পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় এই সময় বসেন, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেও চাকরি প্রাপ্তির জায়গায় আপনাদের সেই সমস্ত অধরা অপূর্ণ থেকে গেছে স্বপ্নগুলি, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ মিথুন রাশি হিসাবে বয়ে নিয়ে আসতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো সূর্য শুক্রের ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের জ্বালা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মিথুন রাশির মানুষরা। ফেব্রুয়ারির এই সপ্তাহ থেকেই আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে চলেছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা, প্রবলেম, অশান্তি ভোগ করতে হচ্ছিল, কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল। স্বাস্থ্যগত দিক থেকে সেই সমস্ত সমস্যাগুলি এরপর আলটিমেটভাবে মিটে যেতে চলেছে মিথুন রাশির জন্য। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে আপনারা যে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়ছেন, প্রচুর পরিমাণে লোন নিয়ে বসেছেন, এতটা পরিমাণ লোনের বোঝা বয়ে বেড়াচ্ছেন, জীবনে এত লোন বা এত বোঝা কখনোই বয়ে বেড়াতে হয়নি মিথুন রাশির মানুষদিকে। সেই দিক থেকে কিছু অনুকূল পরিবর্তন, ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরের সেই জায়গাগুলি থেকে অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বা স্থিরতা খুঁজে পাবেন। মোটামুটি ঋণ মুক্তির জায়গায় 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে এরপর সচেষ্ট হবেন, যার কারণে অনেকটাই রিল্যাক্স বোধ করতে চলেছেন মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকারা। অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব, যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে, যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে, কিংবা কোনো জায়গায় কোনো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ করছেন, সেই জায়গায় কাজগুলির ক্ষেত্রে এরপর স্থিরতা খুঁজে পাবেন, কিংবা পার্মানেন্ট হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা শুভ সংকেত, সুযোগ আপনার রাশির জন্য থাকতে চলেছে। যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কাজের মুহূর্তে কোনো কাজ করছেন, পরীক্ষা দিচ্ছেন, শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, ইন্টারভিউ বাদ কিংবা হাফ নাম্বার, 1 নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য ফাইনাল সিলেকশনে যে বাদ চলে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলির ক্ষেত্রে অনেকটাই এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন। শুভ পরিবর্তন আসছে। যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন, কাজের চাপে প্রচুর পরিমাণে প্রেশার আসছে, তাদের ক্ষেত্রে পুনরায় কাজের জায়গার ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সরকারি, বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে প্রেশারের জায়গায় টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গার চাপ অনেকটাই মিটতে চলেছে মিথুন রাশি বা গেমিনি রাশির জন্য। সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র হন কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র হন। পরবর্তীতে আপনার রাশির পঞ্চমপতির দশমে ভাব, যার মারফত পড়াশোনার জায়গায় আগামী সময়কালটি আপনার জন্য ভীষণভাবে শুভ যাচ্ছে। আপনি পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা আপনার মিথুন রাশি হলে আপনার সন্তানেরা সেই জায়গায় পড়াশোনার দিক থেকে সামনে যদি কোনো পরীক্ষায় বসেন, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল কলেজ লেভেলের, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কিংবা উচ্চ শিক্ষামূলক কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গায় চান্স পাওয়ার পথে, শুভ ফলাফল প্রাপ্ত হওয়ার পথে অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জন্য।
মিথুন রাশির পরবর্তী যে পরিবর্তনটি আসবে, মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন মিথুন রাশির চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এইগুলি চলছিল মিথুন রাশির জন্য। এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তনশীল ফল বয়ে আনছে, কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের সেই জায়গাগুলির ক্ষেত্রে বাধাগুলি অনেকটাই দূর করবে। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, কিংবা কোনো না কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছিল বিবাহের জায়গায়, বয়স হয়ে যাচ্ছে, দেখাশোনা আসছে না, বিভিন্ন একটা দুশ্চিন্তা হচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিথুন রাশি বা গেমিনি রাশি সাপেক্ষে মিটে যেতে চলেছে। মিথুন রাশি সাপেক্ষে সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে। ফেব্রুয়ারি মার্চ এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে রাহুর একাদশ ভাবে দৃষ্টি, যা আপনার রাশি সাপেক্ষে সূর্যের সকেত্রী নক্ষত্রের যে অবস্থান, যার কারণে ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়কালের মধ্যেই তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাই যারা লটারির টিকিট কাটেন, শেয়ার মার্কেট বা কোনো রকম বিজনেসের জায়গায় বিনিয়োগ করেন, এই সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাসে আপনারা বিনিয়োগ করুন, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো রকম ক্ষেত্রে বিনিয়োগের জন্য শুভ সময়, শুভ সুযোগ থাকছে ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়কালটি। তাই বিনিয়োগ করলে ফিডব্যাক রিটার্ন পাওয়ার শুভ সম্ভাবনা এবং অনেকটাই লাভজনক পরিস্থিতি আপনার জন্য দেখতে পাওয়া যাবে, মিথুন রাশির জন্য দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো, যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমার জালে ফেসে গেছেন, দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গাটার অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য। তবে এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত ভরসা, অতিরিক্ত বিশ্বাস করার ক্ষেত্রে সঠিক ভাবনা পরিকল্পনা, সঠিক চিন্তা চর্চা করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, সম্পর্কের জায়গা হোক, সংসারে হোক, অফিসে হোক, ব্যবসার হোক বা কর্মস্থলে হোক, কাউকে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে বুঝে শুনে কাজ করতে হবে মিথুন রাশিকে, কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করতে পারে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা, যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যা বা সন্তান প্রাপ্তির জায়গায় বিভিন্ন রকম সমস্যা বা প্রবলেম ফেস করতে হচ্ছে, সামান্য সমস্যা থেকে বৃহৎ আকার ধারণ করছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে কিছু অনুকূল পরিবর্তন, ব্যবসার জায়গায় থাকছে কিছু লাভজনক পরিস্থিতি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়।